বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। বাঙালি ভ্রমণ প্রিয় জাতি, বাঙালির পায়ের তলা শস্যে আছে কথা বলেন সাহিত্য জগতের ব্যক্তিরা। এদিন কলকাতা প্রেস ক্লাবে পর্বতারোহী আর পর্বতপ্রেমীদের সংস্থা পাহাড়িয়ার পর্বতারোহীদের সম্মান প্রদান অনুষ্ঠানে সেই সত্যটাই ফুটে উঠল। এদিন পাহাড়িয়ার পর্বতারোহীদের সম্মান প্রদর্শন হয়ে উঠল চাঁদের হাট। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। অতি পরিচিত শ্রী কঙ্কন কুমার রায় মহাশয়, নিশিত চক্রবর্তীর সুযোগ্য সহধর্মিণী শ্রী শিপ্রা চক্রবর্তীর হাতে তাকে সম্মাননা তুলে দিচ্ছেন। নিশিত কুমার চক্রবর্তীর হয়ে সেই সম্মাননা গ্রহণ করছেন তার সুযোগ্য সহধর্মিণী শিপ্রা চক্রবর্তী। শ্রীমতী সুচরিতা ধারা, শ্রীমতী সুচরিতা ধারা পুষ্পস্তবককে স্বাগত জানাচ্ছি এবং তাকে উত্তরীয় করিয়ে বরণ করে নেবেন মাননীয় শ্রীমতী আরতি দে মহাশয়। এরপর তার হাতে সম্মাননার সামগ্রী তুলে দেওয়ার জন্য আমরা অনুরোধ করব শ্রদ্ধেয় শ্রী বিজয় দত্ত মহাশয়। শ্রদ্ধেয় শ্রী বিজয় দত্ত মাননীয় শ্রীমতী করবী কাঞ্জিলাল মহাশয়ের হাতে তার সম্মাননার সামগ্রী তুলে দিয়ে তার পাহাড়িয়া গ্রুপের পক্ষ থেকে তাকে সম্বর্ধিত করেছেন। দিদিকে উত্তরীয় করে বরণ করে নেওয়ার জন্য আমি ডেকে নিচ্ছি শ্রীমতী সুচরিতা ধারাকে। ডেকে নেব শ্রদ্ধেয় শ্রী রঞ্জিত রিট মহাশয়কে তার হাতে সম্মাননার উপহারটুকু তুলে দেওয়ার জন্য। এবং তার হাতে সম্মাননার উপহার তুলে নেওয়ার জন্য আমরা ডেকে নেব শ্রদ্ধেয় শ্রী রাজশেখর ঘোষ মহাশয়কে। শ্রদ্ধেয় শ্রী রাজশেখর ঘোষ মহাশয়কে আমরা অনুরোধ করছি মাননীয় শ্রী মানস বর্ধন মহাশয়ের হাতে তার সম্মাননার সামগ্রী তুলে দেওয়ার জন্য। দেখে নেব শ্রী অসীম কুমার ঘোষ মহাশয়কে তার হাতে শ্রদ্ধার্ঘ্য তুলে দেওয়ার জন্য। উত্তরীয় প্রিয় বরণ করছেন মাননীয় শ্রী শঙ্কর মাকাল মহাশয়। মাননীয় শ্রী বিজয় দাস মন্ডলের হাতে তার সম্মাননার উপহার তুলে দেওয়ার জন্য আমরা মঞ্চে আসতে অনুরোধ করব শ্রদ্ধেয় শ্রী অরুণ চক্রবর্তী মহাশয়। মাননীয় শ্রী অরুণ চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করব শ্রী বিজয় দাস মন্ডলের হাতে তার সম্মাননার পুরস্কার সামগ্রী তার হাতে তুলে দেওয়ার জন্য। তুলে দেওয়ার জন্য সরোজ কান্তি দাস মহাশয়ের হাতে তার সম্মাননা তুলে দিচ্ছেন শ্রী দীপ্ত কাঞ্জিলাল মহাশয়। মহাশয়
এবার আমরা আমাদের বিচারক মন্ডলীর আরেকজন অন্যতম সদস্য ডক্টর ইন্দ্রনীল সেন তাকে মঞ্চে আসতে অনুরোধ করবো। ময়ূর সম পর্বতারোহী তাদের আগমন ঘটে, সমাবেশ ঘটে। সেই রকম একটি অনুষ্ঠানে আমাদের মতো সম্পূর্ণ অপেশাদার দুজনকে সঞ্চালক হিসেবে বেছে নেওয়ার যে ভরসা ওনারা দেখিয়েছেন, যে আস্থা রেখেছেন, তার জন্য আমাদের ধন্যবাদ। আর সেই সঙ্গে আমরা এটা সামনে যারা সুদীজন উপবিষ্ট আছেন জানিয়ে দিতে চাই, কেউই আমরা পেশাদার সঞ্চালক নই। তবে যারা উপবিষ্ট আছেন তাদের অনেকেরই স্নেহ লাভ করবার সৌভাগ্য কিন্তু আমাদের দুজনের হয়েছে। পর্বতারোহণ জগতে বিশেষ কোনো কৃতিত্বের স্বাক্ষর শ্রী দুলাল কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, শ্রী দুলাল কুমার বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তার হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো শ্রী স্তিমিত শ্রীমানী মহাশয়কে। শ্রী স্তিমিত শ্রীমানী মহাশয়কে অনুরোধ করব মাননীয় শ্রী দুলাল কুমার বন্দ্যোপাধ্যায়কে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করবার জন্য। পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি শ্রদ্ধেয় শ্রী রাহুল মজুমদার মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ জানাই। এই লেখা প্রতিযোগিতার বিচারক মন্ডলীর অন্যতম সদস্য শ্রী রাহুল মজুমদারকে আমরা অনুরোধ করব দ্বিতীয় পুরস্কার বিজয়ী শ্রী দুলাল কুমার বন্দ্যোপাধ্যায়ের হাতে তার পুরস্কার তুলে দেওয়ার জন্য। একটু হাতটা চাপুন। ডেকে নেব শ্রদ্ধেয় শ্রী রাজেশ পণ্ডিত মহাশয়, তার হাতে শ্রদ্ধার্ঘ্য তুলে দেওয়ার জন্য। এবং তার হাতে সম্মাননার উপহার তুলে নেওয়ার জন্য আমরা ডেকে নেব শ্রদ্ধেয় শ্রী রাজশেখর ঘোষ মহাশয়কে। শ্রদ্ধেয় শ্রী রাজশেখর ঘোষ মহাশয়কে আমরা অনুরোধ করছি মাননীয় শ্রী মানস বর্ধন মহাশয়ের হাতে তার সম্মাননার সামগ্রী তুলে দেওয়ার জন্য। তারা স্বীকৃতি পাননি কোনো সরকার, পশ্চিমবঙ্গ বা কেন্দ্রীয় বা সংস্থা, বা যেমন ধরুন ভারতীয় পর্বতারোহণ সংস্থা বা ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশন থেকে। এটা এই যে আমাদের সম্মাননা, এটা মূলত তাদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, এখনো এটা রয়েছে, কারণ এদের এখনো কোনো কোথাও যারা পায়নি তাদেরই এবারে এইখানে তাদের স্বীকৃতি জানানো, আর কিছুই না। এটা আমাদের একটা মনের শ্রদ্ধা, যাতে এই যে এরা সব অনেকে কাজ করেছে নীরবে, যেটা কৃষ্ণকমল বলেছেন শুরু করেছিলেন বা শুরুর পরেও আরো এগিয়ে নিয়ে গেছেন, নিজেরা বিভিন্ন প্ল্যান করেছেন, বা শুধু মাউন্টেন পর্বতারোহণই নয়, পর্বতারোহণের সঙ্গে অন্যান্য বিষয় নিয়ে যেসব আছে, তাতে পর্বতারোহণ বা পাহাড়ের এই আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করা, সবকিছু মিলিয়ে প্রকৃতি, পরিবেশ, এটা একটা বিশাল ব্যাপার। কারণ প্রকৃতি যদি না থাকে আমাদের পাহাড় থাকবে না, পাহাড় না থাকলে আমাদের মাউন্টেনিয়ারিং কোথায় হবে? কাজেই সেই জন্যে সেই প্রকৃতি, পরিবেশ সবাইকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান, এবং আপনারা এসছেন, এটা খুবই মানে কি আনন্দের। আমি আশা করব আমাদের একটু অনুষ্ঠান দেরি হতে, একটু মানে সময় অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হলো।
মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা। আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব 10 মিটার থেকে 25 মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। অতীতের স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব। আমি শুটিং করতাম। শুটিংয়ে 90-তে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম ইস্টার্ন রেল। সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শুটার তৈরি করব। আমার টার্গেট 2028 সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে, তার জন্য আমি সুইমিং পুল করেছি, জিম করেছি, যোগার সেকশন আছে, আর 25 মিটার পিস্তলও আছে ইনডোর, যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই। এত কিছু করেছি নিজের চেষ্টায়। আমাদের 30 জন শুটার শুট করে এখানে। আমার টার্গেট আরও উন্নত করার, ইলেকট্রনিক্স টার্গেট, যেটা 25 মিটারে ইচ্ছা আছে লাগানো, 50 মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো। এখানে 7টা লেন আছে ইলেকট্রনিক্স, একদম ইন্টারন্যাশনাল।
আরও ইচ্ছা আছে 6টা লাগানো। যদি সংস্থান হয় তাহলে করব।